আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, দুনিয়ার মানুষগুলাকে বুঝাইতে চাইলেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা তিনটা কাজের আদেশ করলাম, আর তিনটা কাজের নিষেধ আমি আল্লাহ তাআলা করলাম। আমি হাউজুর জন্য তার কাছে জানতে চাই আল্লাহ তাআলা কয়টা কাজের আদেশ করলেন, কয় কাজের বলেন তো দেখি, আবার নিষেধ করলেন কয় কাজের। যদি দিলের কান লাগাইয়া কথাগুলা শুনেন বাবাজিরা, উপকার হইতে পারে। আর যদি আওয়াজ শুনেন, সারা জীবন আওয়াজ শোনা যাবে, এই আওয়াজ শোনার দ্বারা কোনোদিন আমরা মসজিদে ঢুকতে পারবো না, ঠিক কিনা? যদি আওয়াজ আর দিলের কানে, বয়ানের শুরু লগ্নে কথা বলেছি, আমলের নিয়তে জানার উদ্দেশ্যে আপনি আমি যদি এসে থাকি, তাহলে এই মজলিস, এই জান্নাতের বাগান আপনি আমার জন্য নাজাতের উসিলা হইতে পারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি ন্যায় বিচার করবা, সুবিচার করবা, যে যে লাইনের মধ্যে আছো, যে যে সেক্টরের মধ্যে রয়েছো, তোমার অধীনস্থের মধ্যে যারা আছে তাদের প্রতি তুমি ইহসান করবা, দয়া করবা, ভালোবাসা দেখাইবা, ন্যায় বিচার করবা। এটা হলো আমি আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। এইভাবে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, রাষ্ট্রের প্রধান যিনি আছেন, উনি রাষ্ট্রের প্রতি তিনি ন্যায় বিচার করবেন। রাজা তার প্রজার উপরে ন্যায় বিচার করবেন। যারা বিভাগীয় দায়িত্বের মধ্যে রয়েছেন, তার বিভাগে অঞ্চলের যতগুলা মানুষ আছে সকল মানুষের উপরে ন্যায় বিচার করবেন। যারা থানা ভিত্তিক আছেন, থানা ভিত্তিক যারা দায়িত্ব আছেন, ওসি সাহেব যারা আছেন, তারা যে যে লাইনের মধ্যে, যে যে সেক্টরের মধ্যে আছেন, প্রত্যেকে তার প্রত্যেকের অধীনস্থদের উপরে ন্যায় বিচার করার জন্যে আদেশ করলেন। কে করেছে? একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, কথা হয়তো কাজে লাগতে পারে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন এইভাবে ধারাবাহিকতাভাবে আপনি আস্তে আস্তে করে চলে আসেন। আপনি একজন বাবা, আপনার এই রাষ্ট্রে, গড়ে রাষ্ট্রের মধ্যে আপনি হলেন প্রধান। আপনি বাবা হিসাবে আপনি ন্যায় বিচার কোথায় করবেন? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যখন এই আয়াত অবতীর্ণ করলেন, আকসাম বিন সাইফ একজন কাফেরদের লিডার যখন বলল, মদিনার জমিনের মধ্যে মক্কা থেকে একজন নবী এসেছে, আমি নবীর কাছে যাব আর ইসলাম ধর্ম আমি গ্রহণ করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই গোত্রের মানুষগুলা বলতেছে, এই দলের মানুষগুলা বলতেছে, হে আমাদের নেতা, আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেন, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আপনি যাবেন না। আপনি সর্বপ্রথম ওনার কাছে যাওয়ার জন্য দুইজন আপনি প্রতিনিধি পাঠান। দুইজন প্রতিনিধি পাঠানোর পর ওই ব্যক্তির ব্যাপারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে আপনি খবর নেন, কি অবস্থাটা, কি হাল। এটা জানার পরে দে আপনি ইসলাম গ্রহণ করবেন না না করবেন, এরপরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। এই আয়াত যখন ন্যায় বিচার, সুবিচার, ন্যায় বিচার রাষ্ট্রে আছে, বলেন তো দেখি? ন্যায় বিচার সমাজে নাই। ন্যায় বিচার আসার জন্যে আপনি অন্য কোনো দল দ্বারা হবে না, যেই পর্যন্ত পার্লামেন্টে, সংসদে আল্লাহর কোরআন না যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি সংসদে চলে যায়, তাহলে আপনি অনেক পাপাচার থেকে বেঁচে যেতে পারেন, অনেক অন্যায় থেকে আপনি আমি বেঁচে যাব। আর যদি কোরআন যদি সংসদের মধ্যে না যাইতে পারে, মনে রেখেন আমাদের
আমাদের উপরে যেই মুসিবতগুলা ধারাবাহিকতাভাবে আসতে আসে এইগুলা বারবার আমাদের কাছে আসতে থাকবে। কথা বলেন ঠিক কি না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই আয়াত অবতীর্ণ হয়ে গেল নেই বিচারের কথা, আমার আল্লাহ তাআলা বললেন, আমি আপনাদেরকে বলি নেই বিচার না করার কারণে কি পরিমাণ আমাদের সমাজে ক্ষতি হচ্ছে। একজন ভাতিজা, একটা যুবক ছেলে আমাকে বলল, হুজুর আমি আমার চাচাকে দেখলাম জুমার দিনে মাগরিবের আগ মুহূর্তে জুমা মসজিদের কিনারে বৈশা আল্লাহ তাআলার কাছে তার মেয়েটার ব্যাপারে রব্বে কারীমের দরবারে বারাক্রান্ত অন্তর নিয়ে হৃদয় নিয়া আল্লাহর দরবারে মেয়েটার ব্যাপারে অভিযোগ করতেছে। আল্লাহ তাআলার কাছে বললেন, কোন সময় বলতেছেন? জুমার দিনে মাগরিবের আগ মুহূর্তে, এমন সময়ের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতিরে উম্মতরে জুমার দিনের মধ্যে দুইটা সময় দিয়া দিলেন। এই দুই সময়ের মধ্যে যদি কোনো বান্দা অথবা বান্দি যদি আল্লাহ তাআলার কাছে যা চাইবে আমার আল্লাহ তাই দান করবেন। সুবহানাল্লাহ। কার খাতিরে? কথা বোঝা যায়? কার খাতিরে? রাসূলুল্লাহর খাতিরে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জুমার দিন আমি দোয়া কবুল করব। অন্য কোন নবীর বেলায় গ্যারান্টি আমি আল্লাহ তাআলা দেই নাই, এই ওয়াদা আমি আল্লাহ করি নাই বন্ধু। একমাত্র শুধু আপনার উম্মতের বেলা আপনার খাতিরে আমি আল্লাহ জানাইয়া দিলাম, আপনার উম্মতেরা যদি জুমার দিনে খুতবা চলাকালীন অথবা জুমার দিনে আসরের নামাজের পর মাগরিবের আগ মুহূর্তে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমি আল্লাহ বলে দিলাম, সে যেই দোয়া করবে আমি আল্লাহ সেই দোয়াই কবুল করব। সুবহানাল্লাহ। আমাদের অনেকের অনেক আশা, কথা বলেন ঠিক কিনা? অনেকে চাওয়া, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা আছি না নাই? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার বন্ধু আপনার উম্মতের বলে দিবেন তারা যেন আমার কাছে আইসা গোপনে বৈশা আমি আল্লাহর কাছে যেন তার প্রয়োজনের কথাটুকু বলে আমি আল্লাহ আপনার উসিলা আপনার দোহাই দিয়া আমি সেই দোয়াটুকু আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ বলা যাবে? শুধু তাই না আমার মুসলিম কেরাম, দেখেন রাসূলুল্লাহ উম্মতের আল্লাহ পাক রব্বুল আলামিন কি দান করলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, জুমার দিনের মধ্যে আল্লাহ তাআলা কয় বেলা দোয়া কবুল করবেন? দুই বেলা, দুইটা সময় আছে আল্লাহ দোয়া কবুল করবেন। এরপরে আমার আল্লাহ তাআলা বলে, বন্ধু তোমার উম্মতের আরেকটা আমল আমি আল্লাহ দিয়া দিলাম, 80 বৎসরের গুনাহ মাফ হয়ে যাবে, একটা আমল আমি আল্লাহ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কেউ যদি জুমার দিনে আসরের নামাজের পর নামাজ শেষে সালাম ফিরানোর পর যদি যেই জায়গা বসে নামাজ আদায় করেছে সেই জায়গার মধ্যে বসে যদি দুরূদ পড়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে যদি দুরূদ পড়ে 80 বার একটা দুরূদ, সেই দুরূদটা যদি আদায় করে নেয় আল্লাহ তাআলা বলেন আমি 80 বৎসরের জিন্দেগীর গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আওয়াজ আমি আরেকটু জোরে চাইছিলাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি সর্বপ্রথম এই কথাটা বললাম, আমার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই হাদিয়াটুকু অন্য কোন নবীরে আমি দেই নাই, একমাত্র আপনার উম্মতেরে আমি আপনার খাতিরে দান করলাম। আমল করার দরকার আছে কিনা? যিনি পাঠাইছে কিসের জন্যে? কিসের জন্যে? কিসের জন্যে? আমলের জন্যে। আমলের জন্যে পাঠাইছে। এই জন্যে বাবাজিরা বললাম
আল্লাহর কাছে বলতেছে, ওগো রব্বে কারীম, জীবনে এমন কি অন্যায় করলাম, এমন কি গুনাহ করলাম আল্লাহ, যে অন্যায়ের কারণে আপনি আমাকে এমন একটা কন্যা সন্তান দান করলেন, যে মেয়েটার কারণে আজকে আমি সমাজের মধ্যে চেহারা দেখাইতে পারি না, সমাজের মধ্যে উঁচু গলা কথা বলতে পারি না, এমন মেয়ে কেন আপনি আমাকে দান করলেন? আল্লাহ তাআলার কাছে অভিযোগ করতেছে। অভিযোগ করার বিষয় হলো, মাঝে মাঝে ফেসবুকের মধ্যে মেয়েটা স্ট্যাটাস দেয়, বিভিন্ন পার্কে গিয়া, কক্সবাজারে গিয়া বন্ধু আর বান্ধবীর সাথে ভিজা শরীর নিয়া, ভিজা জামা কাপড় নিয়া সেলফি তুলে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়, আর বলে চট্টগ্রাম কক্সবাজারের সিনারিটা দেখলেই মন জোড়ায়া যায়। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, তোমরা হয়তো বুঝতে পেরেছো আমি কোন দিকে ইঙ্গিত করেছি। যেহেতু এটা জান্নাতি মজলিসে, তো ভেঙে বলা আমার দ্বারা সম্ভব না। মেয়েটা নষ্ট হয়ে গেছে, এই কথাটাই বোঝা গেল। আমি তো এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই আমার বান্দা বান্দি তোমরা শোনো, আমি আল্লাহ তাআলার কাছে কোন ধরনের সন্তান তোমরা কামনা করবা, কোন ধরনের সন্তান তোমরা আমি আল্লাহর কাছে চাইবা, কিভাবে চাইবা? তোমাদের জাতির পিতা ইব্রাহিম তোমাদেরকে শিক্ষা দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে সন্তান চাইবা, কোন ধরনের সন্তান চাইবা? তোমাদের জাতির পিতা ইব্রাহিমের কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে নাও। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জানতে চাই, আমাদের জাতির পিতা, কেউ বলছে কেউ বলে না, অনেকে হয়তো জানেও না, হয়তো অনেকে যারা রাজনীতি করেন হয়তো অন্যজনকে বাবা ডাকেন, হয়তো এটাই মনে করে বসে আছেন। বলেন তো দি, একসাথে আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে সন্তান চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে এই কথাটা বুঝাইতে চাইলেন। তোমাদের বাবা ইব্রাহিম যেইভাবে সন্তান চাইছে, তোমরা যদি এইভাবে সন্তান চাও, তাহলে তোমাদের সন্তানগুলা নষ্ট হবে না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গভীর হয়ে গেল, গভীর রাতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার মানুষগুলা যখন ঘুমিয়ে গেল, ঘরের মানুষগুলো যখন ঘুমিয়ে গেল, আর যখন গভীর হয়ে গেল, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গভীর রজনীতে উঠিয়া, গভীর রাতের মধ্যে উঠিয়া তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ তাআলার কাছে চাইতেছেন। বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। কি দোয়া করতেছেন একটু ভালো করে শুনেন। যারা আমরা সন্তান নেওয়ার ইচ্ছা আছে, এই মানুষগুলাদের জন্য আজকের বয়ান কথা বলে ঠিক কিনা? যারা আমরা সন্তান নিব, কিভাবে সন্তান চাইব, কোন ধরনের সন্তান চাইব, এই জিনিসটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আগামী প্রজন্মদের জন্য, আমাদের জন্য বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা তিনি কোরআনুল কারীমের মধ্যে ইনটেক করে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর খলিল ইব্রাহিম গভীর রজনীতে যখন বিবি ঘুমিয়ে গেল, অন্যরাও ঘুমিয়ে গেল, এই অবস্থার মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া কান্নারত অবস্থায় আসমানের দিকে দুই হাত তুলে মুনাজাত ধরে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। এইভাবে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ তাআলার কাছে কান্না করতেছেন, চোখের পানি ফেলে যখন আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ইব্রাহিম খলিলুল্লাহর প্রিয়তমা স্ত্রী হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের ঘরের মধ্যে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার আওয়াজ শোনার পরে দে হাজরার ঘুম ভেঙে যায়। সুবহানাল্লাহ। হযরতে হাজরা খেয়াল করে দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ
চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, রব্বে কারীম, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সময় আল্লাহর কাছে দোয়া করতেছেন বলেন তো দেখি? তাহাজ্জুদের নামাজের সময়। কারণ কি জানেন? সন্তান মানুষ করার জন্যে, নেক সন্তান পাওয়ার জন্যে, সন্তানকে আদর্শ বানানোর জন্যে আল্লাহর কাছে নেক সন্তান চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি নেক সন্তান না চাই, রব্বুল আলামিনের কাছে তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি বললেন, আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে মানুষ করতে চাও, আদর্শবান বানাইতে চাও, নেককার যদি বানাইতে চাও, তাহলে আমি আল্লাহর কাছে তোমরা নেক সন্তান কামনা করবা। সুবহানাল্লাহ, নেক সন্তান আল্লাহ তাআলার কাছে কামনা করবা। এরপরে যখন দুনিয়ার জমিনের মধ্যে সন্তান নিয়ে এসে যাবে, আল্লাহর পয়গম্বর দোয়া করতেছেন আল্লাহ তাআলার কাছে। এই অবস্থার মধ্যে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা তিনি কবুল করে নিলেন। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধু গভীর রজনীতে তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া, তাহাজ্জুদের সেজদার মধ্যে পড়িয়া, যাই নামাজের মধ্যে বসিয়া আমি আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাইতেছে। আমার বন্ধু যাই নামাজে তাকা অবস্থাতে আমার বন্ধুরে জানাইয়া দাও, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা বলেন, বন্ধু, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি এমন একটা সন্তান আমি আপনাকে দান করলাম, যেই সন্তানটা পৃথিবীর মধ্যে এক ইতিহাস রচনা করবে, যা অন্য কোনো সন্তানেরা এই পৃথিবীর মধ্যে এমন ইতিহাস রচনা করতে পারবে না। সুবহানাল্লাহ। কেন বললাম? 15 বছরের ছেলেটা মোবাইল না চাইলে বাবার সাথে বেয়াদবি করে কিনা? কথা বলেন না কেন? মোবাইল না দিলে, মোটরসাইকেল না দিলে আমি বাঁশিতে ঝুলে মারা যাব, এইরকম সংবাদ সমাজ থেকে আসে কিনা বলেন তো দেখি? আর 13 বছরের সন্তান কি বলেছিলেন? আপনাকে আল্লাহ যেই হুকুম করেছেন আপনি সেই হুকুম পালন করেন, আপনি আমাকে জবাই করবেন, আল্লাহর আদেশ, আপনি আমাকে জবাই করেন। আপনার মাঝে আল্লাহর মাঝে ভালোবাসার বন্ধুত্বের মাঝে আমি বাধা হয়ে দাঁড়াতে চাই না। আল্লাহ আপনাকে বলেছেন আমাকে জবাই করার জন্য, আপনি আমাকে প্রস্তুত পাবেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার বাবাজিরা এই কথাটা একটু মেমোরির মধ্যে নোট করতে হবে। সন্তান চাওয়ার সময় চোখের পানি ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাত গভীর রজনীতে আল্লাহ তাআলার কাছে আপনি বলতে হবে আপনি কেমন সন্তান আপনার দরকার। যদি আপনি নেক সন্তান চান আল্লাহর কাছে বলতে হবে। বদ সন্তান চাওয়ার জন্য আল্লাহর কাছে বলার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করে দিলেন, আগামী প্রজন্ম অর্থাৎ ইব্রাহিমের সন্তানেরা যেন ইব্রাহিম যেমন সন্তান চাইল তারাও যেন এইরকম সন্তান চায়। আমি আল্লাহর কাছে যেন সন্তান চায়। আল্লাহর বলেন তো দেখি, সন্তান বাজারে পাওয়া যায় না মাজারে পাওয়া যায়? বাজারেও না মাজারেও না। দিবার মালিক, জবান খুলে বলেন দিবার মালিক আল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা বুঝাই
চাইব যদি তাহাজ্জুদ না পড়তে পারি। এ আমার যুবক ভাইরা, বাবাজিরা, যারা বিবাহের অঙ্গনে চলে গেছো, তোমাদেরকে এই আমলটা তোমাদেরকে জানাইয়া দেয়। বান্দা শুনে রাখো, আল্লাহর বান্দারা শুনে রাখো, মাগরিবের নামাজ আদায় করিয়া তুমি যাই নামাজের মধ্যে বসো। তোমার বিবি বসবে বাম পাশে, তুমি বসবে ডান পাশে। বৈশার পরে নিরালা তুমি আল্লাহর কাছে তুমি সন্তান চাইবা। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ বলেছি, আলোচনা করেছি বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে সন্তান চাইলেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে সন্তান কেমন সন্তান দরকার তোমার, বয়ানের পয়েন্টটা একটু বুঝছেন তো? প্রথম আলোচনা করেছি আমাদের বাবা কিরকম সন্তান চাইলেন, কিভাবে চাইলেন সেই পদ্ধতি। এরপর আল্লাহ তাআলা আরেক পদ্ধতি শিক্ষা দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আলোচনার মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম থাকলে আমার জন্য ভালো। আমার দিলে বিশ্বাস, দেহমন বলে আমি কোরআন থেকে একটা আকার পর্যন্ত এখনো কোরআনের বাহিরে নেই। জোরে কন্যা আল্লাহু আকবার। আমি কোরআনের ভিতরে আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন তো ইনশাআল্লাহ? কোরআনের ভিতরে আছি এখন পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতির কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। কেন জানিয়ে দিলেন? যেহেতু তিনি আমাদের জাতির পিতা। পিতাকে অনুসরণ করবে কে? সন্তানেরা। কে করবে? সন্তানেরা। এই জন্য আল্লাহ বুঝাইলেন, তোমার বাবা যেইভাবে সন্তান চেয়েছে, যেই সন্তান চেয়েছে, তুমিও সেই পদ্ধতিতে চলো। তাহলে আশা করা যায় আমাদের সন্তান মাস্তান হবে না, আমাদের সন্তান দুর্নীতিবাজ হবে না, আমাদের সন্তান গাঁজাখোর হবে না, আমাদের সন্তান বেয়াদবি হবে না, আমাদের সন্তান রাস্তাঘাটের মধ্যে হাইজাকার করবে না, দুর্নীতি করবে না, খুন খারাপি করবে না, মারপিট করবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা সেই পদ্ধতি, সেই রাস্তা যদি আমরা অবলম্বন করতে পারি, এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক পদ্ধতির কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন। এবার আল্লাহ তাআলা নিজে বলতেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে কুল্লা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নিজে পদ্ধতিগুলো বলতেছেন। হে আমার বান্দারা শোনো, তোমরা কেমন সন্তান আমি আল্লাহ তাআলার কাছে কামনা করবা, কেমন সন্তান তোমরা আমার কাছে চাইবা। আল্লাহ তাআলার এই আয়াতটা অসংখ্য উলামায়ে কেরাম নামাজে সালাম ফিরানোর পরে মুনাজাতের মধ্যে বলে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব এই দোয়াটা পড়ে, আমি অসংখ্যবার এই দোয়াটা পড়েছি। আমি একটা দোয়া বেশি বেশি পড়ি। কেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমি বেশি বেশি করে কোরআনুল কারীমের আয়াত আমি বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে বলি। আমার একজন মুসল্লি আমাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কি আর কোনো দোয়া জানেন না? আমি কেন? কত বছর হলো দেখলাম শুনলাম আপনি শুধু এই দোয়াটাই পড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হয়তো উনি তরজমা বুঝে না, অর্থ বুঝে না, যার কারণে উনি এই প্রশ্নটা করেছেন। প্রত্যেকটা সন্তানকে আল্লাহ বলেছেন তোমার জন্য ভালোবাসার দিবস একদিন, বছর একদিন ন, তোমার জন্য মা বাবার প্রতি ভালোবাসা হার সেকেন্ডে, হার মিনিটে, হার ঘন্টা, হার দিনে, প্রতি জুমায়, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, 365 দিনে তোমার মা বাবার প্রতি তোমার ভালোবাসা। দূরে কন্যা সুবহানাল্লাহ। এরা রব বলে দিয়েছে। কি বলতেছিলাম? কোরআনের ভিতর থেকে আলোচনা আপনাদেরকে শোনাইতেছি। কথা বলেন ঠিক কিনা? এটা কিসের মজলিস? জান্নাতি মজলিস। কিসের মজলিস?
জান্নাতের মজলিস। কিভাবে আমরা জান্নাতে যাব, কিভাবে দুনিয়াতে আমল করলে আমার মালিকের রেজামন্দি অর্জন করতে পারবো, সেই আমলে সেই কথারই তো আলোচনা হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এক পদ্ধতি বললাম, এবার রব পদ্ধতি শিখাচ্ছেন। এবার রব আমার আল্লাহ আপনি আমাকে গ্রামার শিখাচ্ছেন। আমার আল্লাহ তাআলা সন্তান চাওয়ার পদ্ধতি শিখাইতেছেন। জোরে কইবেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা শিখাইতেছেন। যারা টেনশনে পড়ে আছেন সন্তান জন্ম নেওয়ার পর, সন্তান জন্ম দেওয়ার পরে যারা টেনশনে পড়েছেন, সন্তান নষ্ট হয়ে গেছে, যারা এখনো সন্তান নেন নাই, নিবেন অথবা নিয়েছেন আরও নিবেন, এই পদ্ধতি ফরমারাগুলো গ্রহণ করে আশা করা যায় আসমানের নিচে জমিনের উপরে আপনি আমাকে আল্লাহ যেই সন্তান দান করবেন, নেক সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে আমার গোলাম, তুমি আমার কাছে এইভাবে দোয়া করবা, এইভাবে আমি আল্লাহ তাআলার কাছে চাইবা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাহাজ্জুদে বলো, রাতের গভীরে বলো, অথবা জুমার দিনে বলো, মাগরিবের নামাজ আদায় করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করবা, যাই নামাজটা ভাঙ্গা দিয়া অর্ধেকটার মধ্যে তুমি বইবা। আল্লাহ তাআলা কাদেরকে বলতেছেন? যারা বিবাহের অঙ্গনে চলে গিয়েছেন, যারা নতুন বিবাহ করেছেন, যাদের দাম্পত্যময় জীবনটা সুখীময় বানাতে চান, যদি শান্তিময় বানাতে চান, এই মানুষগুলাদের জন্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা কেমন সন্তান চাইবা, আমি আল্লাহ তাআলার কাছে আমি নিজেই শিক্ষা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা। তুমি যাই নামাজের মধ্যে বইবা, আমি আল্লাহ তাআলার কাছে বলবা, আর তোমার বিবি এক পাশে বইসা আমিন আমিন বলবে। আল্লাহ তাআলার কাছে বান্দা বলবে, স্বামী বলবে, রব্বানা হাব লানা, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে দান করেন মিন আজওয়াজিনা, আমার স্ত্রীর মাধ্যমে দান করেন। কার মাধ্যমে? জোরে কন্যা, কার মাধ্যমে? স্ত্রীর মাধ্যমে। কথা সরাসরি কেন আল্লাহ বাইঙ্গে বললেন? স্ত্রী ছাড়াও এই বাংলার মাটিতে সন্তান হইতেছে না হয় না? হইতেছে। হালাল না হারাম? বলেন, হালাল না হারাম? বৈধ না অবৈধ? আছে কিনা? না। স্বামীর ঘরে থাকার পরে দেও, স্বামীর খায়, স্বামীরটা পিন্দে, স্বামীর ঘরে সাজে, স্বামীর বিলাসিতা টাকা দিয়া বিলাসিতা করে। আল্লাহ মাফ করো, বোঝানোর জন্য বলছি, অন্য পুরুষের কাছ থেকে সময় দে। আসে না নাই? আসে না নাই? তার কারণটা কি হলো বাবা দিলাম? এই অবস্থা কেন হলো? এই পরিস্থিতি আমাদের কেন হলো? রব্বুল আলামিন বলে, যে বান্দা, যে স্বামী যাই নামাজের মধ্যে ওই স্বামী আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তাআলা আপনি আমার বিবির মাধ্যমে মিনহাব রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা শুনো, হে যারা বিবাহ করেছো, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তাআলা আপনি আমাকে স্ত্রীর মাধ্যমে এমন সন্তান আপনি আমাকে দান করেন, যেই সন্তানটা দেখলেই কলিজা জুড়ায়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই পদ্ধতি কে শিখাইতেছে? কে শিখাইতেছে? হাফেজ সাহেবদেরকে, আলেমদেরকে জিজ্ঞেস করবেন, এই আয়াতটা কোরআনে আছে কিনা? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আপনি আমাকে এমন ছেলে মেয়ে দান করে যেই ছেলেরা দেখলে পরে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম
আমরা মাঝে মাঝে বলি অমুকের সন্তানরা দেখলে মনটা জুড়ায় যায়, বলি কি না? কেন? ছেলেটার ব্যবহার, ছেলেটার চলাফেরা, ছেলেটার উঠা বসা, আর এভাবে সমাজের মধ্যে আলোচনা হয়। অমুকের ছেলেটা তার ব্যবহারটা দেখলে মন জুড়ায়া যায়। আমরা বলি কি না? এই কথাটা কোরআনের কথা, এই কথাটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটাই বলছে মিন আজওয়াজিনা। আল্লাহ তাআলা আমাদের স্ত্রীর মাধ্যমে আমাদেরকে এমন সন্তান আপনি দান করেন, যেই সন্তানরা দেখলেন আমাদের কলিজা জুড়িয়ে যায়, আমাদের অন্তর জুড়ে যায়। আমার স্ত্রীর মাধ্যমে আপনি আমাদেরকে দান করেন। এই পদ্ধতিগুলা কে শিখাইতেছে? কে শিখাইতেছে? রব্বুল আলামিন বলেন, তুমি যখন এইভাবে আমি আল্লাহ তাআলার কাছে চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অভয় বাণী দিয়া দিলাম। শুনে রেখো হে আমার বান্দা বান্দি, তোমার বাবা চাইছিল যাই নামাজে বসা থাকাকালীনে আমি আল্লাহ তোমাদের বাবার দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এমন সন্তান আপনি আমাকে দান করেন যেই সন্তানরা মুত্তাকিদের নেতা হবে। জুরে কন্যা সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের এলাকা নেতার দরকার আছে কিনা বলেন? নেক সন্তান নেতা হবে, ভালো ছেলে নেতা হবে। মানুষটা যদি ভালো হয়, সে যদি নেতা হয়, তাহলে সেই নেতা সমাজের উপকার করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমি আল্লাহ তাআলার কাছে না চাই, আল্লাহ তাআলার কাছে যদি দোয়া না করি, এমন সন্তান আসবে দুনিয়াতে যেই সন্তানের দ্বারা রাজপথে দাঙ্গা হবে, রাজপথে কুবাকুবি হবে, রাজপথে হরতাল চলবে, রাজপথে মাস্তানি চলবে, রাজপথে কোন কারাবি চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যে পদ্ধতি শিখালেন, এই সব পদ্ধতিরে আমাদের কাছে কার কার পছন্দ হয়েছে তো দুইটা হাত তুলে দেখান তো দেখি। সবাই দুই হাত তুলে দেখান। এই জোরে করেন আল্লাহু আকবার। জোরে আওয়াজ করেন নারায়ে তাকবীর। জোরে আওয়াজ করেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের বয়ানের মাঝখানে আরেকটা সুসংবাদ আপনাদের কি শোনাই। এই মাসের নাম কি? কি মাস চলতেছে এখন? জি 15 এই নভেম্বর মাস চলতেছে। 15 নভেম্বরে সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম সোহরাওয়ার্দীতে যাবে। কেন যাবে আপনারা জানেন? অনেকেই জানেন না। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আমার নবীকে শেষ নবী মানে না, খতমে নবুয়তের উপরে যারা কলম চালিয়েছে, এই বাংলার জমিনে 15 নভেম্বরে পীর সাহেব মধুপুরের নেতৃত্বে শুধু বাংলার জমিনের নয়, শুধু আফগানিস্তানের শুধু নয়, পাকিস্তানের শুধু নয়, সৌদি আরব শুধু নয়, মিনিমাম 15 রাষ্ট্র থেকে ওলামায়ে কেরাম আসতেছে কাদিয়ানীরা কাফের সেই ঘোষণা দিবার জন্য, সেই ঘোষণা বাস্তবায়ন করার জন্য 15 নভেম্বর আপনারা সকলেই মিলে শহরেতে উঠতে নিয়ে আপনারা যাবেন কি যাবেন না? আপনারা আল্লাহ তাআলাকে দুই হাত তুলে দেখিয়ে দেন। যাবেন তো ইনশাআল্লাহ? যদি সারা বিশ্বের মুসলমানরা আসতে পারে, যারা আমার নবীকে শেষ নবী বলে স্বীকার করে না, একটাই স্লোগান, আমার সাথে সাথে স্লোগানটা আপনারা দিতে হবে। আগে শুনেন স্লোগানটা কি? নবীর পরে নবী নাই। আবার বলেন, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নবীর পরে নবী নাই।
কেউ নবী দাবি করে সে ঈমান থাকবে না নষ্ট হয়ে গেছে? সেই গোলাম আহমদ কাদিয়ানীকে সরকারিভাবে কাফের ঘোষণা দেওয়ার জন্য 15ই নভেম্বর বাংলার জমিন থেকে শুধু নয়, সারা বিশ্বের উলামায়ে কেরাম, ইন্ডিয়া থেকে, দারুল উলুম দেওবন্দ থেকে সমস্ত উলামায়ে কেরাম আসবেন, সৌর মক্কা মদিনার ইমাম সাহেবরা আসবেন, সুদাইসি সাহেব আসবেন। আমরা নবীর প্রেমিক হয়ে, নবীর আশিক হয়ে আমরা সেদিন যাব কি যাব না জানতে চাই। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? আমি হাত নাড়াবেন আর বলতে হবে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানীরা কাফের, কাফের। ইনশাআল্লাহ বাংলার জমিনের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের উস্তাদ, জাতির রাহবার, উম্মতের ইমানদার, ইমানের পাহাড়দার, রাজপথের সৈনিক, কানকার পীর, পীর সাহেব মধুপুর 15ই নভেম্বর আমাদেরকে আহ্বান করেছে। আমরা সেখানে ইনশাআল্লাহ প্রত্যেকেই যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইমানের টাকা যা, ইমানের দায়িত্বে আপনাদেরকে দাওয়াতটা দিয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার আলোচনার দিকে আবার ফিরে যাচ্ছি। আমি আলোচনা কি করেছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা কেমন সন্তান আমি আল্লাহ তাআলার কাছে কামনা করবে, কেমন সন্তান তোমরা আমার কাছে চাইবে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর পদ্ধতি ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যেই কোয়ালিটিতে, যেই সন্তান তিনি যেইভাবে চাইলেন, আমাদেরও সেইভাবে সন্তান চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে দ্বিতীয় ফর্মুলা হলো আল্লাহ তাআলা যেইভাবে বললেন, যেই সন্তান চাওয়ার জন্য বললেন, এখন আপনি মুনাজাত করলেন বিবিকে নিয়ে, এরপর আল্লাহ তাআলা আপনি আমাকে সন্তান দিয়া দিলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে সন্তান দিলেন, এই দুনিয়ার জমিন বলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ছেলেদের বেলাও আমি কোনো ঘোষণা দেই নাই, হিজরাদের বেলাও আমি আল্লাহ তাআলা কোনো ঘোষণা দেই নাই। তবে শুনে রেখো, যাকে আমি আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করলাম, তারে আমি অগ্রিম দুনিয়াতে একটা জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা শোনো, ছেলে দিবার মালিক আমি আল্লাহ, মেয়ে দিবার মালিক আমি আল্লাহ, হিজরা দিবার মালিক আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তবে ছেলে দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা এই কথা বলি না তোমাকে আমি জান্নাত দিব, হিজরা দেওয়ার পরে এই কথা বলি না আমি আল্লাহ তোমারে জান্নাত দিব। কিন্তু একটা মেয়ে সন্তান দেওয়ার পর আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, তারে আমি একটা জান্নাতের মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছেন, আপনি কোন পদ্ধতিতে লালন পালন করবেন? এই দুনিয়ার জমিনে ছেলের জন্য, ছেলের জীবন করার জন্য আপনি স্কুলে পাঠালেন, মাদ্রাসা পাঠালেন, ছেলেকে মানুষ করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার এই কথাটা বোঝানোর জন্য আগে আপনাদেরকে আরেকটা উদাহরণ আমি দেই। বাজার থেকে আমরা অনেক সময় গাছ কিনে নিয়ে আসি। কথা বলেন ঠিক কিনা?
আসি, মেহগনি গাছ আনি, রেন্টি গাছ আনি, ফলের গাছ আনি। এই গাছটা বড় হওয়ার জন্য এই গাছের মধ্যে আবার টিউবওয়েলের পানি দেই, নদীর পানি দেই, আবার যে যেখান থেকে পারে সেখান থেকে পানি দেয়, গাছটা যেন মরে না যায়। কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সন্তানকে মানুষ করার জন্য, তোমার সন্তানের জীবন গড়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার বাবা ইব্রাহিম যেভাবে চৌকের পানি ফেলেছিল, এই চৌকের পানি ফেলে আমি আল্লাহর কাছে দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, চৌকের পানি ফেলে আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানগুলো যেন আল্লাহ নেক সন্তান বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ সন্তানের জন্য চৌকের পানি যত বেশি ফেলবেন তত বেশি আমাদের জন্য মঙ্গল হবে। কথা বলেন ঠিক কিনা? বিকল্প নাই। অনেক সময় আমাদের মাদ্রাসার ছাত্র গার্জিয়ানরা বলেন, হুজুর ছেলেটাকে মাদ্রাসা দিয়েছিলাম, স্কুলের মধ্যে দিয়েছিলাম, কিন্তু ছেলেটা নষ্ট হয়ে গেল। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আমার অনেক মাদ্রাসার ছাত্ররা আছে যে মা বাবা মাদ্রাসা ভর্তি করে ঠিক মাসে একদিন আল্লাহর ঘরে যায় না। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যায় না, সন্তান দিছে মাদ্রাসাতে আলেম হওয়ার জন্যে। আরে আলেম বানানোর জন্যে, হাফেজ বানানোর জন্যে এক নম্বর মা বাবার জন্য শর্ত হলো চৌকের পানি যাই নামাজে বসে আসমানের দিকে দুই হাত তুলে আল্লাহর কাছে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা বললাম, যাদেরকে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা দিলেন, এই যুগের মধ্যে অনেকের চেহারা মলিন হয়ে যায় কন্যা সন্তান হওয়ার পর। তার কারণ হলো চিন্তা করে 5 লক্ষ টাকার যৌতুকের ব্যাপার স্যাপার আছে। এখন যদি একটা দুটা তিনটা মেয়ে হয়ে যায়, এখন মা বাবা টেনশন করে পেরেশানির মধ্যে পড়ে যায়, মেয়েগুলাকে কেমনে বিবাহ দিবে, এত টাকা কেমনে ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা রাস্তা, একটা পদ্ধতি বলে যাব, যদি আপনি সেইভাবে মেয়েকে লালন পালন করতে পারেন তাহলে আপনার 1 টাকাও যৌতুক দিতে হবে না। আপনার মেয়েকে ভালো ছেলেরা ভালো ফ্যামিলি থেকে নিবার জন্যে সিরিয়াল ধরবে, জবান করে বলেন আল্লাহু আকবার। সেই পদ্ধতি শুনবেন তো ইনশাল্লাহ? সবাই শুনবেন তো ইনশাল্লাহ? রাসূলের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, আল্লাহ রসুলের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রসুল বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত মালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম বলেছেন, যাকে আমি আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দিলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে তাকে একটা অগ্রিম জান্নাতের টিকিট বানিয়ে দিলাম। আওয়াজটা তো হইল না বাবাজিরা? শত শত হাজার হাজার জনতার মাঝে আওয়াজটা এত আস্তে হওয়ার কারণটা কি? জোরে বলেন আল্লাহু আকবার। এই সুসংবাদগুলো শোনার পরে দে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ বলেছেন একটা জান্নাত দিয়ে দিবেন, অর্থাৎ জান্নাতের টিকিট আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। এরপরে রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা তিনি করে বলেন, তোমার মেয়েকে যদি 4 গুণে গুণান্বিত করতে পারো, এবার বাবা যারা যুবক ভাইরা, এই 4টা গুণ আমাদের মনে রাখতে হবে, আমাদের খেয়াল করে বয়ানগুলো শুনতে হবে। আমি আপনাদেরকে আবার জিজ্ঞাসা করি, আমার বন্ধুবর হযরত মঞ্চের মধ্যে বসে আছেন, আমার জানা মতে হাউসের মধ্যে অসংখ্য ওলামায়ে কেরাম আছেন,
মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। এই জান্নাতি মজলিস হাসাইবার জন্য নয়, এই জান্নাতের মজলিস আমল শেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেছে তোমার মেয়েকে 4 গুণে গুণান্বিত করবা। 1 নম্বর গুণ হলো তোমার মেয়েটাকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো আল্লাহর রাসূল বলেন যারা 4 গুণের মধ্যে উঠাইতে পারবে তার মেয়েটাকে বিবাহ করার জন্য আল্লাহ তাআলা নেক সন্তানের ব্যবস্থা করে দিবেন। যৌতুকের প্রয়োজন হবে না, হারাম রাস্তা যেতে হবে না, হারাম রাস্তা অবলম্বন করতে হবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। 2 নম্বর হলো সেই মেয়েটাকে আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। 2 নম্বর হলো রমজান মাস আসলে আমাদের মেয়েদেরকে প্রতি রমজানে ছোট যারা 4 প্রতি রমজানে প্রত্যেকটা রমজান মাসের মধ্যে 4-5টা করে রোজা রাখাবেন। এই রমজানে 5টা, সামনে রমজানে 10টা, এইভাবে 15টা। এইভাবে যখন অভ্যাস হয়ে যাবে এক পর্যায়ে আপনার মেয়েটা বিবাহের আগেই সে 30 রোজা রাখার অভ্যাস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন আপনার মেয়েটাকে যখন সতীত্বের উপরে রাখবেন, এই 4 গুণের মধ্যে আনার জন্য আল্লাহ তাআলা বলেছিলেন 3 কাজের আদেশ করেছিলেন আর 3 কাজের নিষেধ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের ছেলেমেয়েরা যেন অশ্লীল বেহায়াপনা না করে। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই মেয়েটা রাস্তার মধ্যে পর্দার সাথে চলবে, যেই মেয়েটা স্বামীর আনুগত্য করবে, সে অশ্লীল কাজ করতে পারবে? জোরে কন্যা কেন পারবে? সে পার্কে গিয়ে অন্য যুবকদেরকে নিয়ে বৈশা বাদাম খাইতে পারবে নি। তার কারণ হলো আপনাদের একটা উপমায় দেখাই। আমার ছাত্ররা সকালবেলা মসজিদে যখন মেয়েরা যখন যায়, 2-4 জন গেলে একসাথে বোরকা পরে গেলে তখন আর বুঝতে পারি না কোন ঘরের কোন মেয়েটা। কথা বলেন ঠিক কিনা? এই দৃশ্য আপনারা দেখেছেন? বলেন তো দেখি, এই দৃশ্য দেখেছেন? আওয়াজ করে বলেন না কেন, দেখেছেন? আপনার মেয়েটা 5টা মেয়ের সাথে যদি বোরকা পরিধান করে যায়, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি সেই মেয়েটাকে আপনি চিনতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যখন মেয়েটা পর্দার সাথে চলবে তখন মেয়েটা ইফতিজিনের শিকার হবে। কথা বলেন না কেন, ইফতিজিনের শিকার হবে। সেই মেয়েটা যখন স্বামীর ঘরের মধ্যে যাবে, রাসূল বলেছেন এই 4 গুণওয়ালা মেয়ে যখন স্বামীর ঘরে ঢুকবে, আল্লাহ তাআলা বলে স্বামীর জন্যে, স্বামীর ঘরটার জন্যে আল্লাহ রহমতের ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মেয়েটা যখন বাবার ঘরে থাকবে, বাবার জন্যও রহমত, স্বামীর জন্যও রহমত, ভাইয়ের জন্যও রহমত। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়েছেন, মেয়েদেরকে দিয়েছেন, আপনারা যদি মেয়েদেরকে ইলম শিখান, মেয়েদেরকে যদি কোরআন অনুযায়ী লালন পালন করেন, মেয়েদেরকে যদি শরীয়ত অনুযায়ী আপনারা লালন পালন করেন, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি আপনার এই মেয়েদের জন্য যৌতুকের কোনো টেনশন হবে না, কোনো পেরেশানি হবে না। যেমন মাঝে মাঝে আমার শ্বশুরের জবান থেকে আমি শুনেছি অন্যের মাধ্যমে যে আমার যদি 5টা মেয়েও হয় আমার কোনো টেনশন নেই, কারণ আমার এই মেয়েটা বিবাহ দিতে আমার 10,000ও খরচ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আমার সমাজে অসংখ্য মহিলারা আমার বিবিকে বলেছে যদি জান্নাতি এই সমাজে কোনো মেয়ে থাকে, কোনো বউ যদি থাকে, তাহলে হুজুরের স্ত্রী হলো জান্নাতি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমি 10 বছর হয় রানিং এক মসজিদে আসি, আল্লাহর কসমকে বলতে পারি, আল্লাহর কসমকে বলতে পারি আমার বিবিকে এখন পর্যন্ত কোনো
নাই সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার বিবি নিয়ে আমার কোনো টেনশন আছে? আমার মেয়ে নিয়ে কোনো টেনশন আছে? এই জন্যে বাবাজিদেরকে বললাম, যদি আপনি আমাকে নেক সন্তান হিসাবে আমরা আল্লাহর কাছে চাই, আর আল্লাহ যদি কন্যা সন্তান দিয়ে থাকে, তাহলে শরীয়ত অনুযায়ী দিন শিখাবেন কিনা? বলেন শিখাবেন কিনা? আমি আরেকটা কথা বলি, 1 মিনিটের ভিতরেই আমার আলোচনা ইনশাল্লাহ সমাপ্তি টানব। ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল নয়, ওই ব্যক্তির নামাজ কবুল নয়, ওই ব্যক্তির রোজা আল্লাহ কবুল করবে না, ওই ব্যক্তির হজ আল্লাহ কবুল করবে না, ওই ব্যক্তির যাকাত আল্লাহ কবুল করবে না, ওই ব্যক্তির তাহাজ্জুদ আল্লাহ কবুল করবে না, যেই নাকি ছেলেকে জিতালো মেয়েকে ঠগালো। এবার আপনারা বলতে হবে আমার সাথে সাথে, যেই মা বাবা ছেলেকে জিতালো মেয়েকে ঠগালো, সবাই বলেন তো দেখি। ছেলেকে জিতালো মেয়েকে ঠগালো, এরকম মা বাবা আছে না নাই? অর্থাৎ ছেলের জন্য গাড়ি, ছেলের জন্য বাড়ি, ছেলের জন্য মেল ফ্যাক্টরি, মেয়েকে ঠিক মতো সম্পদ দেয় না, ওয়ারিশ দেয় না, এইরকম বাবা আছে না নাই? এই কোয়ালিটির বাবা যদি থাকেন, আপনি যদি মেয়েকে ঠগায় থাকেন, আল্লাহর কসম কে বলতে পারি, রব্বে কারিমের কসম কে বলতে পারি, কাবার কসম কে বলতে পারি, আপনি হজ করেন, আপনি সাজদায় যান, আপনার কোনো আমল আল্লাহ কবুল করবে না। ছেলের যদি জিতান আর মেয়েকে যদি ঠগান, আপনারা আমি আপনাদের কাছ থেকে এই প্রতিশ্রুতি নিতে চাই, ছেলের হক ছেলেকে বুঝিয়ে দিবেন, মেয়ের হক মেয়েকে বুঝিয়ে দিবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাকে এই সংকেত কথাগুলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি হযরতকে বসিয়ে কথা বলছি, মূলত বেয়াদবি হয়ে গেছে। আমি হযরতের কাছে ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই, আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।